পরবর্তী খেলায় প্রতিপক্ষ রাজস্থান, তাই রবিবার ইডেনে নামতে চাইছেন রাহানে। চোট নিয়ে দলের জন্য খেলতে চান অধিনায়ক, রয়েছে প্লে অফে যাওয়ার আশা। আইপিএল এর কাপ জয়ের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। ৩ নম্বর ম্যাচে ৩৫ বলে ১৭ রান করলেও শেষ ম্যাচে ২টি বল খেলে খালি হাতেই ফিরতে হয় রাজস্থানের বিস্ময় বালক বৈভবকে। এবার সেই রাজস্থানের সঙ্গে খেলা রয়েছে রবিবার কলকাতায়। ইডেনে হতে চলেছে এই খেলা, আর এই খেলাতেই দলের সঙ্গে লড়াই করতে চান অধিনায়ক আজিঙ্কে রাহানে। শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তিনি, বেশ কিছুটা কেটে যাওয়ায় সেলাই করতে হয়, যার ফলে সেই অসুস্থ অবস্থায় আর মাঠে নামেননি তিনি। তার বদলে বাকি ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যায় শান্ত স্বভাবের সুনীল নারিনকে। বেশ ভালোই ক্যাপ্টেন্সি করেন নারিন। তার অধিনায়কত্বের জোরেই শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে যাওয়ার আশা আরো জোরালো হয় কেকেআরের। হিসাব বলছে রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচও যদি জিতে যায় কলকাতা, তাহলে প্লে অফে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তাই একটা মরণ বাঁচন লড়াই হতে চলেছে রবিবার ঘরের মাঠ ইডেনে। আর তাই এই খেলায় নিজেও মাঠে নামতে চাইছেন অধিনায়ক রাহানে। মাঠে দাঁড়িয়ে থেকে দলকে নিজেই নেতৃত্ব দিতে চান তিনি। গত ম্যাচে সুনীল নারিনের দুর্দান্ত অধিনায়কত্বের প্রশংসা করে রাহানে বলেন, 14তম ওভারে 2টো এবং 15তম ওভারে 1টা উইকেট নেয় নারিন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাছাড়া যে দলে নারিন এবং বরুণ চক্রবর্তী রয়েছে সেই দলের ভাগ্য খুবই ভালো বলেও জানান তিনি। এমনকি নেট প্র্যাকটিসে নারিন বেশ পরিশ্রম করেন বলেও তিনি দাবি করেন। এরপরই চোট পাওয়া হাত নিয়ে খেলার প্রসঙ্গে তিনি বলেন, তাকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, পরের ম্যাচে খেলতে তার কোনো সমস্যা হবে না, তিনি খেলতে পারবেন। এবার এটাই দেখার মাঠে নেমে দলকে ঠিক কতটা নেতৃত্ব দিতে পারেন তিনি। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।